1.3.6 ICT in defense. Any sovereign state or a country needs a strong defense system to ensure the security of citizen. তাহলে যে কোনো সার্বভৌমত্ব আছে এরকম প্রদেশ বা কান্ট্রি দরকার কি শক্তিশালী ডিফেন্স সিস্টেম যাতে স্বাধীনতাটা এবং সিকিউরিটিটা সিটিজেনদের বজায় থাকে। Cyber crimes and terrorism also fall under the umbrella of nation's defense. তার মানে কি সাইবার ক্রাইম মানে ইন্টারনেট বা প্রযুক্তি নির্ভর যে অপরাধমূলক কাজ এবং টেরোরিজম গুলো জঙ্গিবাদ গুলো কিসের আন্ডারে পড়ে আন্ডার দ্য আমব্রেলা অফ নেশনস ডিফেন্স মানে এগুলো ডিফেন্সের আন্ডারেই আসে। Arms industry is closely related to every nation's defense system and capabilities. অস্ত্র ইন্ডাস্ট্রি গুলো ডিফেন্স সিস্টেমের আন্ডারে আসে। Arms industry produces weapons for nations' defense and adds greatly to nations' economy. তাহলে কি আর্ম ইন্ডাস্ট্রি গুলো ইকোনমিতে অনেক প্রভাব ফেলে। Although it is a very old industry, information technology has given many new dimensions to old business. Many countries do not have capabilities to manufacture weapons, but despite that, they use their human resources to produce defense-related software applications to use and distribute, thus contributing to their nation's economy. তার মানে কি অনেক বেশি নিজস্ব ওয়েপন তৈরি করতে পারে না, কিন্তু তারা কি করে বিভিন্ন রকম সফটওয়্যার এবং হার্ডওয়্যার তৈরি করে যেটা হচ্ছে গিয়ে নেশনকে অ্যাটলিস্ট সাইবার অ্যাটাক বা সাইবার ক্রাইম থেকে সেভ করে, এটাই বলছে। আইসিটি অ্যান্ড ডিফেন্স সিস্টেম ওয়ার্ক কনজাংশন উইথ ওয়ান আনাদার, মানে আইসিটি আর ডিফেন্স সিস্টেম একে অপরের সাথে জড়িত। ফর এক্সাম্পল, বোমস ওয়্যার অপারেটেড ম্যানুয়ালি ওয়ান্স। আগে কি করা হতো, বোম ধরো ম্যানুয়ালি অপারেট করা হতো, মুখ দিয়ে টোকা খুলে ছুড়ে ফেলা হতো হ্যান্ড গ্রেনেড। দ্বিতীয় ফকির সন্ন্যাসী আন্দোলনের কথা বোধহয় তোমরা শুনেছ। ব্রিটিশ বিরোধী এই আন্দোলনটার মূল কারণ ছিল যে বোম বা গ্রেনেডের টোকাটা গরু আর শুকরের চর্বি দিয়ে ওরা তৈরি করেছিল, তাহলে ম্যানুয়ালি অপারেট করা হতো, সেটা বোঝানোর জন্য উদাহরণটা টানলাম যে মুখ দিয়ে ছিঁড়ে ফেলতে হতো। কিন্তু মুসলমানদের জন্য শুকর হারাম আর হিন্দুদের জন্য গরু, তাহলে ব্রিটিশরা যেটা করেছিল যে হিন্দু মুসলমান দুজনকেই কর্নার করেছিল। এক্সপ্লোডিং when they were thrown away, যখন ফেলা হতো তখন ব্লাস্ট করতো। Now smart bombs and missiles are developed that can comply to the orders and hit and explode at a particular time and location. তাহলে কি এখন স্মার্ট বোম তৈরি হচ্ছে যেটাতে টাইমার বা রোবোটিক কোনো ব্যবস্থা থাকে যেটা নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট সময় এক্সপ্লোড করবে, কোনো হিউম্যানের ওখানে উপস্থিত থাকার বা মুখ দিয়ে টোকা ছিঁড়ার এসবের কোনো প্রয়োজন হয় না। Unmanned aerial vehicles and drones are being used heavily in modern warfare, which are changing the landscape of battle. তাহলে ইরান ইসরায়েল যুদ্ধের কথাই চিন্তা করো, যে হোরমুজ প্রণালী বন্ধ করা, ইরান প্রথমে যুক্তরাষ্ট্র ইরানকে স্ট্রাইক করে, তারপরে হোরমুজ প্রণালী বন্ধ করা থেকে শুরু করে গোটা যুদ্ধটাই চিন্তা করো মিসাইল আর ড্রোন দিয়ে পরিচালিত হচ্ছে। কিন্তু মানে নর্মাল সেনা সদস্যরা একে অপরের রাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আগে কি হতো যে যুদ্ধগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা চিন্তা করে 1971 সালে, যে যুদ্ধগুলো মেইনলি কি স্থলভূমি জলভূমি কেন্দ্রিক ছিল, আর এখন যুদ্ধের মেইন সেক্টরটাই হলো আকাশপথ আর প্রযুক্তি। বিভিন্ন রকম মিসাইল ড্রোন এগুলো আকাশপথ ইউজ করে একে অপরের কান্ট্রিকে ডিফেন্ড করার বা অ্যাটাক করার চেষ্টা করে। Aircrafts to spacecrafts, hardware to software, everything is
applied in different ways to wage war. Internet and satellite technology are relied heavily in modern battlefield. মানে মডার্ন ব্যাটলফিল্ডে মডার্ন ব্যাটলফিল্ড হচ্ছে গিয়ে একটা তথ্য যুদ্ধ। চিন্তা করে দেখো 24 গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে মানুষ মানুষ যে দেশে কি কোথায় কি হচ্ছে কতজন শহীদ হয়েছে এসব সম্পর্কে না জানতে পারে। আবার সিমিলারলি সেই ইন্টারনেট ব্যবহার করে আমাদের প্রবাসীরা যুদ্ধ শুরু করে দেয়। তারা কি করে? রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, যার ফলে যেটা হয় যে সরকার ইন্টারনেটটা খুলতে বাধ্য হয় এবং দেশের সর্বস্তরের মানুষ যে অন্যায় অবিচারের গণহত্যা চলছে সেটা সম্পর্কে জানতে পারে। যাই হোক, অনেকে মাঠে নেমে আসে এরকম দুঃখের কথা মনে করতে খারাপ লাগছে। যাই হোক, বুঝাতে চাচ্ছি যে ইন্টারনেট স্যাটেলাইট টেকনোলজি মানে তথ্য যুদ্ধ এখন একটা কি বলবো গণঅভ্যুত্থান বা অন্যায় প্রতিবাদের একটা মাধ্যম আর কি। Following are some examples of application of information technology in ডিফেন্স। তাহলে নিম্নে কিছু ডিফেন্সে ইনফরমেশন টেকনোলজির ব্যবহার সম্পর্কে কিছু দেওয়া হয়েছে। Virtual reality environment is used for simulation training exercise for the military. This is a much safer, cost-effective and more productive solution to the old training programs. ভার্চুয়াল রিয়েলিটি পড়ার সময় আমি পড়েছিলাম যে সিমুলেশন ইউজ করে পাইলট বা ট্যাঙ্কের ড্রাইভার এদেরকে ট্রেনিং করা যায়। ওয়ারফেয়ার মানে ওয়ার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সোলজারদেরকে কিভাবে করে ট্রেন করা যায় এই কথাটাই বলা হচ্ছে যে রিয়েল লাইফ সিচুয়েশন না ক্রিয়েট করে ট্রেনিং এর জন্য সিমুলেশন ব্যবহার করলে অনেকটা নিয়ন্ত্রিত এবং সুরক্ষিত ভাবে সোলজার বা রিক্রুটসদেরকে ট্রেন করা যাবে আইসিটির মাধ্যমে। With the help of communication technology, a modern day battle commander does not need to stay on the battlefield. He can now monitor and give orders from control station and take necessary measures when needed. তার মানে এখনকার যুগে ব্যাটল কমান্ডারদেরকে ফিল্ডে থাকার দরকার নাই। তাদেরকে কি করতে হবে যে কোনো সেফ জায়গায় থেকে তারা ইন্টারনেট বলো বিভিন্ন রকম যোগাযোগ মাধ্যমের দ্বারা জাস্ট কমান্ড দিতে পারে এবং রোবোটিক্স এবং মেশিন ড্রোন এগুলো মানে অটোমেটেড ভাবে টার্গেটকে হামলা করতে পারে। আমরা প্রতিনিয়ত এরকম অনেক উদাহরণ দেখছি। Satellite communications are used while conducting a battle in remote territories. Network-based communication are used for broadcasting orders, monitoring situation and delivering commands. তাহলে network-based communication এর কথা বলছে। Enemy command system can be disrupted using jamming technology. তাহলে ইন্টারনেট বা নেটওয়ার্ক মানে ব্যবহার করে যেমন ইয়ের সাথে মানে নিজেদের কমরেডদের সাথে কথা বলা এবং ইনস্ট্রাকশন দেওয়া পসিবল হচ্ছে, তেমনি সেটাকে ডিস্টার্ব করার মাধ্যমে যুদ্ধের গতিপথ পরিবর্তন এনিমিরাও করতে পারে। এটা অনেক আগে থেকেই প্রচলিত। যেমন একটা সিরিজ দেখেছিলাম যখন যে একটু অ্যানশিয়েন্ট থিমে, ওখানে পায়রা দিয়ে তথ্য প্রদান করা হতো যুদ্ধের বিভিন্ন মানে এক স্পট থেকে আর এক স্পটে। এনিমিরা যেটা করে সেটা হচ্ছে যে পায়রাগুলোকে মেরে মাটিতে নামায়, দিয়ে সেখান থেকে তথ্যটা চুরি করে ফেলে। আবার আর এক ক্ষেত্রে দেখেছিলাম যেখানে ভুল তথ্য মানে পায়রাকে মাটিতে নামিয়ে সেখানে ভুল মেসেজ দিয়ে আবার সেন্ড করে। মানে যুদ্ধক্ষেত্রে এই যে তথ্য চুরির ব্যাপারটা নতুন কিছু না, কিন্তু এখন কি ব্যবহার করা হচ্ছে ম্যানুয়াল তীর্ধনুক বা এর জায়গায় জ্যামিং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। Missiles can be controlled remotely to attack target miles away from launching site. Drones can be used to spy on enemy sites or attack enemy installation from cover of secrecy. মানে
নিজে লুকিয়ে থেকে ড্রোন ব্যবহার করে এনিমিদের উপর স্পাই করা সম্ভব, যাতে মানে আবার তথ্য চুরির ব্যাপারটাই আসছে। অ্যান্টি মিসাইল আর অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম আর ইউজ ফর ডিটেক্টিং এন্ড ডিফ্লেক্টিং এগেইনস্ট মিসাইল সিস্টেম। তাহলে একটা জায়গা থেকে মিসাইল মারলো একটা লোকেশনকে কেন্দ্র করে, সেটাকে প্রিভেন্ট করার জন্য হয়তো বা কাউন্টার মিসাইল বা এরকম টাইপ ডিফ্লেক্টিং মেথডস ব্যবহার করা হয়, যাতে হচ্ছে গিয়ে জায়গাটা প্রোটেক্টেড থাকে। যেমন ইসরায়েলের আয়রন ডোমের কথাই চিন্তা করো, এরকম মানে শুধু মানে মিসাইল মারলে বা মানে শুধু বোম মারলে যে সেটা টার্গেটকে হিট করবে সেটাও না, সেটাকে প্রতিহত করারও ব্যবস্থা আছে। At present, the Army, Navy, Air Force of Bangladesh is commonly called the Bangladesh Armed Force. They are tasked with keeping peace and sovereignty of our country. তাহলে বাংলাদেশ এয়ার ফোর্সটা কি করছে? আমাদের দেশে শান্তি এবং সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে। Our armed forces are becoming more and more adept at using modern technology and tools. মানে তারা মডার্ন টেকনোলজি এবং টুল ব্যবহারে প্রতিনিয়ত অভ্যস্ত হয়ে উঠছে। Military Institutions of Science and Technology, MIST short form, has great part to play in this matter. Although warfare is bane to humankind, যদিও যুদ্ধ মানুষের শান্তির জন্য ক্ষতিকারক, but to advance their warfare and defense system, many countries have pushed the research and technology to the limits, which ultimately benefit the general populace, giving birth to new innovations and inventions. মানে যদিও ওয়ার হচ্ছে গিয়ে হিউম্যান ব্রেনের জন্য ক্ষতিকর, কিন্তু ওয়ার টাইপ সিচুয়েশন গুলো বিভিন্ন রকম নতুন আবিষ্কারের সূচনা করে। Internet and Global Positioning System, GPS, both technologies were originally developed for warfare. তাহলে ইন্টারনেট এবং জিপিএস দুটোই কি তৈরি হয়েছিল যুদ্ধের জন্য, বাট ইন দ্য এন্ড দ্য প্রোডাকশন অফ কম্পিউটারও কিন্তু যুদ্ধের পারপাসে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে তৈরি করা হয়েছিল তথ্য প্রেরণ করার জন্য। দ্য প্রোডাকশন অফ ওয়েপন্স অ্যান্ড হোল আর্মস ইন্ডাস্ট্রি আর বেসিক্যালি pulling and wasting all the resources of war just to cause death and destruction. কিন্তু এসব ওয়েপন প্রোডাকশন গুলো কি করছে? সারা বিশ্বে ডেথ এবং ডিস্ট্রাকশন তৈরি করছে। কেউ মৃত্যু চায় না, কিন্তু তারপরেও দেশের শান্তি রক্ষার জন্য, যুদ্ধের জন্য আর্ম ফোর্স গুলোকে প্রস্তুত থাকতে হয়। Even the testing of new weapon is always having devastating effects on nature and lifestyle. এবং যে যন্ত্রগুলো যে টেস্ট করা হয় সেটারও অনেক ডিভাস্টেটিং এফেক্ট থাকে। যে এমন চিন্তা করো যে ইউক্রেন যুদ্ধের পর সেখানকার পাখিরা নাকি ড্রোনের ছেঁড়া যেসব তারগুলো আছে সেগুলো ব্যবহার করে নেস্ট বানাচ্ছে, কারণ আসলে সেখানে ফসল ফলাদের মানে গমের দেশ তো ছিল ইউক্রেন, সেটার ওরা অভাব অনুভব করছে। দিয়ে কি করছে ওরা তার ইউজ করছে। তারপর গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে মানে যে যুদ্ধগুলো হচ্ছে সেটার একটা লং টাইম ইফেক্ট কিন্তু পরিবেশের উপরে থাকছে। সো যেসব দেশ ধরো প্রত্যক্ষভাবে পুরো যুদ্ধের সাথে সংযুক্ত নয়, তারা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।